জগন্নাথ ধাম মানে জগন্নাথ মন্দির। আমাদের এই 2025-এ এসে আমরা দুটো জগন্নাথ মন্দির দর্শন করছি, একটা দীঘাতে আর একটা পুরীতে। কম বেশি তো সবার দেখা হয়ে গেছে এই দুটো মন্দির। চলুন আজকে জানবো পুরীর মন্দির ও দীঘার মন্দিরের পার্থক্য কী। তো চলুন স্টার্ট করা যাক। জগন্নাথ মন্দির ভারতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই মন্দিরটি হলো দীঘার জগন্নাথ মন্দির আর এই মন্দিরটি হলো পুরীর জগন্নাথ মন্দির। জটিল নকশা, কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত ভাস্কর্য, উঁচু চূড়া, তা কি আর দীঘার মন্দিরে হয়েছে? আজ তলে সেটাই আলোচনা করা যাক। দীঘার মন্দির রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে। দীঘার মন্দির একটু বেশি সাজানো গুছানো, কারণ এখানে যে প্রাকৃতিক পরিবেশটাকে বেশি করে তুলে ধরা হয়েছে। দীঘা সুন্দরীকে আরও সুন্দর করতে এই জগন্নাথ মন্দির তৈরি। তবে কি জানেন তো, দীঘার মন্দির আর পুরীর মন্দিরের মধ্যে কিছু তো পার্থক্য আছেই। আসমান জমিন তো একটু পার্থক্য থাকবে। যেটা আগের থেকে ইতিহাসে রচে এসছে বা দেখে এসছি, জেনে এসছি, সে জিনিস আজকে নতুনভাবে তৈরি হচ্ছে, তার তো একটুকু আলাদা থাকবে, যতই একই রকম হোক না কেন। দীঘার মন্দিরের জগন্নাথ মূর্তি তৈরি করা হয়েছে ঠিক পুরীর মন্দিরের মতন নিমকাঠ দিয়ে তৈরি। তবে যে পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো পুরীর মন্দিরের ভেতরে যে কার্যকলাপ বা স্থাপত্য তৈরি করা হয়েছে সেটা কিন্তু দীঘার মন্দিরে পাওয়া যাবে না। সবুজে মোড়া দীঘার মন্দির দেখতে অত্যন্ত সুন্দর হলেও সেই যে আধ্যাত্মিক ভাব হয়তো পুরীর মন্দিরে বেশিই পাওয়া যাবে। চলুন তাহলে আজকে একটা অজানা গল্প আপনাদেরকে জানাই। দীঘার মন্দিরে যে সিঁড়ির ধাপ তৈরি করা হয়েছে সেই সিঁড়ির ধাপে কোনো ঐতিহাসিক কাহিনী নেই, কিন্তু সেই পুরীর মন্দিরে সিঁড়ির ধাপগুলোয় ঐতিহাসিক কাহিনী আছে। পুরীর মন্দিরের সিঁড়ির ধাপ 22টি সিঁড়ি নিয়ে তৈরি হয়েছে, আর তারই মধ্যে 3 নম্বর সিঁড়িতে ঐতিহাসিক কাহিনী রয়েছে, যমলোকে যাওয়ার সিঁড়ি। আর এই 3 নম্বর সিঁড়িতে যারাই পা দেবে তারা কিন্তু যমলোকে যাবে। না, ভয় পেও না। কথিত আছে এই কলিযুগে যদি জগন্নাথের দর্শন করা যায় তাহলে পাপমুক্ত হওয়া যাবে। তো এই কারণে চিন্তার বিষয়ে পড়ে গেলেন যমরাজ। যমরাজ বললেন যে যদি আমরা সবাই মিলে পাপ মুক্ত হয়ে যাই তাহলে এ তো নিয়মের বিরুদ্ধে কাজ করা হবে। তাই তিনি জগন্নাথের কাছে গেলেন এবং বললেন যে এই সব নিয়ম বিরুদ্ধ কাজ করলে সব কিছুই উলট পালট হয়ে যাবে, আপনি কিছু উপায় বের করুন। তখন জগন্নাথ দেব একটা উপায় বের করলেন। সেই উপায়টি হলো যে জগন্নাথ মন্দিরে যারাই দর্শন করতে আসবেন তারা প্রথমে জগন্নাথ মূর্তি দর্শন করার পর তারা ফিরে যাওয়ার পরে আবার যদি সেই পথে ফিরে আসে তাহলে সেই 3 নম্বর সিঁড়িতে এসে পা দিলে তাদেরকে যমলোকে যেতে হবে। যার কারণে এই 3 নম্বর সিঁড়ি খুবই বিপজ্জনক। আসলে আমরা তো এত সব গল্প কিছু জানি না, যেগুলো আগে ইতিহাসে কথিত আছে, তাই আজ নতুন করে আবার জানালাম। দীঘার মন্দিরের প্রথমেই আপনি দেখতে পাবেন বিষ্ণু শয়মান হয়ে আছেন, আর এই সুন্দর মূর্তিটি দেখতে খুবই ভালো লাগছিল। তারপর সোজা দর্শন করবেন আমাদের জগন্নাথের। জগন্নাথ প্রভুর বলো জয় জগন্নাথ কি জয়। তো আজকে এইটুকুতেই সমাপ্তি করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দাবিয়ে নেবেন। আর আরও নতুন নতুন অজানা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি দীপা, আপনাদের ট্রাভেল এক্সপ্লোরার। তো আপনাদের কাছে নতুন নতুন ঘটনা নিয়ে আবার হাজির হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।